বহু বছর আগের কথা। বরগাছি গ্রামে বাস করতেন জমিদার হরিহর। চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে তার বাড়িতে অন্নপূর্ণা পুজোর আয়োজন হতো লমরমিয়ে। তেমনি একবার পুজোর জোগাড় নিয়ে তার স্ত্রীর সঙ্গে তার শুরু হলো কোন্দল। হরিহর, বলি, এসব কি হচ্ছে কিন্নি? তুমি নাকি পুজোয় আরো বড় করে কাঙালি ভোজনের আয়োজন করার কথা ভাবছো? তাতে দোষের কি হয়েছে? আমাদের আজ এত সব যা কিছু, সে তো মা অন্নপূর্ণারই জন্য। তার পুজো একটু নরনারায়ণ সেবা করতে পারবো না? আহা, তা বলে কি যা জমিয়েছি সব খয়রাত করে দিতে হবে? স্ত্রী, দুঃখের সাথে এতদিনেও বুঝলে না যে অন্নপূর্ণার পুজো করলে কখনো অন্নের অভাব হয় না? হরিহর, থাক থাক, তোমাকে আর বোঝাতে আসতে হবে না। হরিহর রেগে ঘর থেকে বেরিয়ে যান। ও মাগো, এ কি অলক্ষণে কথা! ওগো, আমাদের যে মা অন্নপূর্ণার অভিশাপ লাগবে গো। দেবী অন্নপূর্ণার মূর্তির মধ্যে থেকে তার কণ্ঠস্বর ভেসে আসে। দেবী অন্নপূর্ণা চিন্তিতভাবে, এই বাড়িতে যেন নিত্য কোন্দল লেগেই আছে। আর এই বাড়িতে থাকা যাবে না, এবার অন্য ঠাঁই দেখতে হবে। দেবী অন্নপূর্ণার মূর্তি উজ্জ্বল আলোয় মিলিয়ে যায়। দৃশ্য: নদীর ঘাট। ঈশ্বরী পাটনি নামে এক মাঝি নৌকায় মন খারাপ করে বসে আছে, তবে কেউ পার হতে আসে না, তাই ঈশ্বরীর বড়ই মন খারাপ। একসময় দেবী অন্নদা ছদ্মবেশী ঈশ্বরী পাটনির খেয়ায় নদী পার হতে আসেন। ছদ্মবেশী দেবী অন্নদা ঈশ্বরী পাটনির কাছে আসেন। দেবী অন্নদা: এই এগো পাটনি, বলি আমার একটা নদী পার করে দেবে? একা মেয়ে ছেলে, না না, ভালো করে নাম পরিচয় না জেনে নৌকোয় তোলা ঠিক হবে নি। পার যে করব, তার আগে তোমার পরিচয় খান বলো দেখি। হুমা, তাই দি তোমার কি হবে? একা আসা কোনো কুলবধূর নাম পরিচয় না জেনে নদী পার করলে আর ৫ জনে বলবে কি? তুমি জানো না বুঝি, স্বামীর নাম মেয়েরা মুখে আনতে নেই। তবে জানতে যদি চাও তবে শোনো, আমার বাবা মুখবংশজ আর তিনি গোত্রের প্রধান। দাদু আমার নাম রেখেছিলেন অন্নদা। বটে, তবে তুমি মুখুজ্জদের মেয়ে, কিন্তু স্বামীর কথা তো কই কিছু বললে না। আমার স্বামী কুলীন, তাই অনেকের প্রতি তিনি। শুধু কি তাই, অতি বড় বৃদ্ধপতি, সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নেই তার, কপালে আগুন। ওহ, কপাল করে স্বামী পেয়েছো বটে মেয়ে একটা। ওমন স্বামীকে নিয়ে তো কপাল পুড়বেই। আরো শোনো, কুকথায় পঞ্চমুখ তিনি, আর তার কণ্ঠে ভরা বিষ। গঙ্গা নামে এক সতীন আছে আমার, যাকে মাথায় নিয়ে থাকেন আমার স্বামী। সারাদিন ভূত নাচছে যে ঘুরে বেড়ান তিনি। যেখানে কুলীন জাতি সেখানেই কন্দল। তুমি এ সমান নৌকো এসে বসো, আমি তোমায় পার করে দিচ্ছি। দেবী নৌকায় বসেন। নদীতে পা রাখতেই তার চরম স্পর্শে একে একে পদ্ম ফুল ফুটে ওঠে। আরে আরে, এ কি আশ্চর্য ঘটনা! নদীতে এমন পদ্ম ফুটতে তো কই আগে দেখিনি। তাতে কি, এমন হলেই তো ভালো। সে না হয় ভালো, তবে তুমি কিন্তু মা নৌকায় পাটা তুলেই বসো দেখি, নইলে কিছু একটা অঘটন ঘটে গেলে তখন কি হবে? দেবী পা তুলে নেন। সত্যি তো, আমার পায়ের আলতা ধুয়ে যাবে তো। তবে তুমি বরং ওই পা দুখান সেউতিতে তোলে দেখি। এই তো নদী পার হয়ে গেছে। নাও মা, এবার তুমি ধীরে সুস্থে নেমে। দেবী পা তুলে নেন। ঈশ্বরী পাটনি খেয়াল করে নৌকার যে তক্তায় দেবী পা রেখেছিলেন তা সোনায় পরিণত হয়েছে। এ কি এমে যেখানে যেখানে তার পা ঠেকিয়েছে সেই সে সেউতি যে সোনার হয়ে গেছে গো। না না, এ কি দেখছি আমি? এ কি মায়া না অন্য কিছু? আমি নিশ্চিত ছদ্মবেশী এই বধূ কোনো দেবী নিশ্চয়ই। মাগো মাগো মা, আমি বুঝেছি মা, আমি বুঝেছি তুমি সাক্ষাৎ দেবী মা। আমি তো তপ জপ জানি না, আমার ধ্যান জ্ঞানও নেই, তবু তুমি যে আমায় দেখা দিয়েছো মা, তোমার পরিচয় কানা সত্যি করে দাও না মা। বলো না মা, বলো না মা, তুমি কে? আমি যা বলেছি তাতে ভুল কিছু নেই, তবে আমার কথা দুরকম অর্থ হওয়ায় তুমি ঠিক বুঝতে পারোনি। এই আর আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ মা, কতটুকুই বা বুঝি বলো। শোনো তবে, আমি দেবী অন্নপূর্ণা, আমার প্রকাশ কাশী। এরপর দেবী অন্নপূর্ণা কেন কাশীতে এলেন সেই কাহিনী বিস্তারিত জানালেন ঈশ্বরী পাটনি।